আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনার ডিবি ওয়েবসাইটে কীভাবে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন করবেন। তো অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনারা একজন ম্যানেজারকে নক দিবেন। ম্যানেজারের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে নক দিতে পারেন, সমস্যা নাই। তো প্রথমে ম্যানেজারকে মেসেজ দেওয়ার পর ম্যানেজার আপনাকে লিঙ্ক দিবে, তো লিঙ্কের উপর ক্লিক করবেন। তো আপনারা যদি সরাসরি সাইট থেকে রেজিস্ট্রেশন করেন ওইখানে কিন্তু 25% কমিশন পাবেন, আর ম্যানেজারের মাধ্যমে করলে শুরুতেই 35% পাবেন। তো অবশ্যই আপনার ম্যানেজারকে মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তো এখানে লিঙ্কে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো হওয়ার পরে এখানে দেখেন আপনার প্রথমে হচ্ছে আপনাদের ফার্স্ট নেম দিবেন, এরপর আপনার লাস্ট নেম দিবেন, এরপরে যেখানে যে লগ ইন ইনফরমেশন দিবেন। তো ওই লগ ইন ইনফরমেশন এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন এটা, এবং মনে রাখবেন এটা কিন্তু পরবর্তীতে এইটা দিয়ে আর আপনার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে। তো এখানে যে এটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিবেন, এরপর হচ্ছে রিটাইপ পাসওয়ার্ডটা দিবেন। তো এখানে পাসওয়ার্ড আপনি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর আর কয়েকটা সংখ্যা অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে মেইল অ্যাড্রেস দিবেন, এখানে মেসেঞ্জার কিছু দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে মেসেঞ্জার ইউজার নেম, এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে হচ্ছে আপনারা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিবেন, এরপর হচ্ছে আপনাদের নাম্বার দিবেন এখানে। আর এই যে এখানে হচ্ছে ওয়েবসাইট, এখানে আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক অথবা ইউটিউবের লিঙ্ক, অথবা এখানে চাইলে আপনারা www.example.com এটাও লিখে দিতে পারেন। এরপর হচ্ছে স্পোর্টস প্রেডিকশন, এটাই থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, এটাই থাকবে। এরপর হচ্ছে প্লেয়ার অ্যাকাউন্ট হচ্ছে আপনারা যদি নতুন প্লেয়ার অ্যাকাউন্ট থাকে ওইটা অ্যাড করে দিবেন এখানে, আর যদি না থাকে তাহলে আপনাদের ফোন নাম্বার অ্যাড করে দেবেন। এরপর হচ্ছে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বাটন আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে গেট স্টার্টেড আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার আগে ইনফরমেশনগুলো আবার ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আপনাদের একটা ক্যাপচা আসতে পারে, আবার নাও আসতে পারে। তো ক্যাপচা আসলে এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। তো এখানে দেখেন গেট স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আপনারা সিম্পলি ম্যানেজারকে মেসেজ দিবেন। ম্যানেজারকে মেসেজ দেওয়ার পর ওনার কাছে আপনাদের মেইল আর হচ্ছে প্রোমো কোড কি নেবেন এটা দিলেই উনি অ্যাক্টিভ করে দিবে, 1-2 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ করে দিবে।